আজ আমরা বানাবো মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি। শীতকাল মানেই বাঁধাকপি আর ফুলকপি বাজারে সবসময় অ্যাভেলেবল থাকে, তাই চলুন এবার দেখে নেওয়া যাক খুব সহজে কিভাবে বাঁধাকপিটা বানাচ্ছি। এখানে 300 গ্রামের মতো বাঁধাকপি ভালো করে কেটে ধুয়ে নিয়েছি, আর দুটো মাঝারি সাইজের আলুকে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি, আর রুই মাছের মাথা ভালো করে ভেজে টুকরো টুকরো করে নিয়েছি। আপনারা চাইলে গোটাও রাখতে পারেন, আর চাইলে কাতলা মাছের মাথাও দিতে পারেন। আর এখানে একটা গোটা টমেটো, একটা গোটা পেঁয়াজ, কলাইশুঁটি আর ধনে পাতা, আদা বাটা, কাঁচা লঙ্কা, তেজপাতা, জিরে আর একটা শুকনো লঙ্কা নিয়েছি। আপনারা ঝালটা আপনাদের পরিমাণ মতো দেবেন। আমি এখানে কম ঝাল খাওয়া হয় তাই কম ঝাল দিয়েছি। এরপর গ্যাসে কড়াইটা বসিয়ে নেব। কড়াইটা গরম হলে এতে সর্ষের তেল দেব। সর্ষের তেলটা ভালো করে গরম হয়ে গেলে আগে থেকে কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। আলুগুলো ভাজা ভাজা করে নেব। আলুতে কিছুটা হলুদ আর পরিমাণ মতো নুন দেব, যাতে আলুতে নুনটা ভালো করে ঢুকে যায়। আলুটা লাল লাল করে ভেজে নেব। আলুটা ভালো করে ভাজা হয়ে গেলে আলুটাকে তুলে নেব। তুলে নিয়ে ওই কড়াইতে আর কিছুটা সর্ষের তেল দিয়ে দেব। তেলটা গরম হতে দেব। তেলটা গরম হয়ে যাওয়ার পর তেজপাতা আর শুকনো লঙ্কাটা দিয়ে দেব। ভাজা ভাজা হয়ে গেলে এতে গোটা জিরেটা দিয়ে দেব। গোটা জিরে, তেজপাতা আর লঙ্কাটা ভালো করে ভেজে নিতে হবে। এরপর এতে আগে থেকে কেটে রাখা একটা গোটা পেঁয়াজ, সেটা দিয়ে দেব। পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নিতে হবে। এরপর আমরা আদা বাটাটা দিয়ে দেব। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে দেখুন। এরপর টমেটোটা দিয়ে দেব। টমেটোটাকে একটু হালকা ভাজার পর এতে সামান্য নুন দিয়ে দেব, যাতে টমেটোটা খুব তাড়াতাড়ি মধ্যে সিদ্ধ হয়ে যায় এবং টমেটোর ভেতরে নুনটা ঢুকে যায়। এরপর এখানে কাঁচা লঙ্কাটা দিয়ে দেব। কাঁচা লঙ্কাটা দিয়ে ভালো করে ভাজার পর এখানে 1 টেবিল স্পুনের মতো জিরে গুঁড়ো দিয়েছি। আপনারা চাইলে জিরে বাটাও দিতে পারেন। আমি এখানে জিরে গুঁড়ো দিয়েছি। 1 টেবিল স্পুনের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে দেব। লঙ্কার গুঁড়োটা দিলে কালারটাও সুন্দর আসে এবং টেস্টটাও ভালো হয়। এরপর 1 মিনিট খানিক ধরে এই মশলাটাকে কষিয়ে নেব। মশলাটার গা থেকে যখন তেল ছাড়া শুরু করবে তখন এতে আলুটা দিয়ে দেব। আলুটা দিয়ে আরও 1-2 মিনিটের জন্যে এটাকে ভালো করে কষিয়ে নেব, যাতে আলুর গায়ে মশলাটা ভালো করে লেগে যায়। এরপর আমরা কলাইশুঁটিটা দিয়ে দেব। কলাইশুঁটিটা দিয়ে আরও 1-2 মিনিটের জন্য এটাকে ভালো করে কষিয়ে নেব। এরপর মাছের মাথাগুলো দিয়ে দেব। আপনারা চাইলে গোটাও রাখতে পারেন মাছের মাথাটা। আমি এখানে ভেঙে দিয়েছি, যাতে ভালো করে তরকারির সাথে মিশে যায়। এরপর কিছুক্ষণ 2-1 মিনিট ধরে ভালো করে এটাকে কষিয়ে নেব। এরপর আগে থেকে কেটে রাখা বাঁধাকপিটা দিয়ে দেব। বাঁধাকপির কিছুটা পোরশন দেব আর কিছুটা পোরশন একটু পরে দেব। কিছুটা বাঁধাকপি ভাপিয়ে নেওয়ার পর এখানে নুন দিয়ে দেব এবং হলুদ দিয়ে দেব। নুনটা আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন। আমার এখানে বাঁধাকপির পরিমাণটা যেহেতু কম, সেই জন্যে আমি নুনটাও কম দিচ্ছি। আর হলুদটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর যে বাঁধাকপিটা ছিল সেটা দিয়ে দেব।
দিয়ে ভালো করে আবার মিশিয়ে নেব। ভালো করে বাঁধাকপিটা মিশিয়ে নেওয়ার পর এতে সামান্য চিনি দেব, যাতে টেস্টটা অ্যাডজাস্ট হয়ে যায়। সেই জন্যে আপনারা চাইলে নাও দিতে পারেন চিনিটা। ভালো করে মিক্স করে নিয়ে চাপা দিয়ে 2-3 মিনিটের জন্য রেখে দেব। এরপর চাপা খুলে মাঝে 1-2 বার নাড়িয়ে দেব, যাতে ওপর নিচ করে দিলে ভালো করে মিক্সটা হয়ে যায়। এরপর এতে সামান্য গরম জল দিয়ে দেব। আপনারা জল নাও দিতে পারেন, আমি এখানে জলটা দিলাম যাতে আরেকটু ভালো করে জিনিসটা সিদ্ধ হয়ে যায়। এবার আরেকটুক্ষণ চাপা দিয়ে কিছুক্ষণের জন্য ভাপিয়ে নেব। দেখুন প্রায় বাঁধাকপিটা হয়ে গেছে। আরেকটু ওপর নিচ করে নাড়িয়ে দেব। আরও 2-1 মিনিটের জন্য এটাকে চাপা দিয়ে সিদ্ধ করে নেব। দেখুন আলুটাও সিদ্ধ হয়ে গেছে। প্রায় বাঁধাকপিটা রেডি হয়ে গেছে। এবার এতে আমরা গরম মশলাটা দিয়ে দেব। গরম মশলাটা দিয়ে একটু নাড়িয়ে নিয়ে এতে একটুখানি ঘি দিয়ে দেব। ঘি দিয়ে দিলে বাঁধাকপির টেস্টটা দ্বিগুণ হয়ে যায়। ঘিটা মিক্স হয়ে যাওয়ার পর ধনেপাতাগুলো দিয়ে একটু নাড়িয়ে নিলেই তৈরি হয়ে যাবে মাছের মাথা দিয়ে বাঁধাকপি। আপনারা বাড়িতে বানিয়ে খাবেন। কেমন হলো আমাকে জানাবেন। কোথাও যদি বুঝতে অসুবিধে হয় কমেন্টের মাধ্যমে আমাকে জিজ্ঞেস করবেন, আমি নিশ্চয়ই আপনাকে সাহায্য করব। যদি রেসিপিটা ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আর চ্যানেলটার পাশে থাকবেন। আমি পারো, আপনারা দেখছেন পারোর রান্নাঘর। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর ভালো ভালো রান্না করতে থাকবেন। চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।